গোল্ডের প্রাইস কিন্তু অনেক বেশি কমে গিয়েছে। সুতরাং সেই জায়গা থেকে মার্কেটের প্রাইস কি আরও কমবে? নাকি এখান থেকে মার্কেটের প্রাইস আরও বাড়তে থাকবে? সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। মার্কেট যেহেতু এই মুহূর্তে একটা স্ট্রং সাপোর্ট লেভেলে আছে এবং সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু উপরে ওঠার চেষ্টা করছে। সুতরাং সেই অনুযায়ী আজকে আমরা কোন লেভেল থেকে বাই অথবা সেল করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে জানবো এবং মার্কেট কি আরও নিচে যাবে? যদি নিচে যায় কতটুকু নিচে যেতে পারে? যদি উপরে ওঠে তাহলে কতটুকু উপরে উঠতে পারে? সেই বিষয় সম্পর্কেও আমরা মোটামুটি ধারণা নেওয়ার চেষ্টা করব। বাই দ্য ওয়ে, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। তাহলে প্রতি শুক্রবারে আমাদের যে ফ্রি ক্লাসটা আছে সেটাতে মিস করবেন না। আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন, অনেক বেশি প্রশ্ন করতে পারবেন। সুতরাং আপনি যদি সব কিছু মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো এই মুহূর্তে মার্কেট যেই সাপোর্ট লেভেলে আছে, আমরা যদি সাপোর্ট লেভেলটা একটু ড্র করে রাখি তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। তাহলে এই মুহূর্তে মার্কেট কোন জায়গায় আছে? মার্কেট এই মুহূর্তে একটা স্ট্রং সাপোর্ট লেভেলে আছে। আমি যদি সাপোর্ট লেভেলে একটু ড্র করে রাখি তাহলে আমাদের বুঝতে আরও বেশি সহজ হবে। তাহলে সাপোর্ট লেভেলটা কত লেভেল? এটা হচ্ছে ৪,৪৯৪ থেকে ৪,৫০৯। আমি আবারও বলছি ৪,৪৯৪ থেকে ৪,৫০৯। এটা আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল যেখান থেকে মার্কেট উপরে ওঠার সম্ভাবনা এবং উপরে ওঠার চেষ্টা করছে। এখন এখান থেকে কতটুকু যেতে পারে সেটাও একটা মেইন বিষয়। তাহলে এবার দেখতে হবে যে উপরে আমার কোনো রেজিস্ট্যান্স লেভেল আছে কিনা। তো এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু এই মুহূর্তে একটা রেজিস্ট্যান্স লেভেলেও আছে, যেই জায়গা থেকে মার্কেটের কিন্তু উপরে উঠে যাওয়ার সম্ভাবনাও আছে। অর্থাৎ মার্কেটে এখন যদি উপরে উঠতে হয় যেই জায়গাটায় যেটা করতে হবে সেটা হচ্ছে মার্কেটকে মোটামুটি এই লেভেলের উপরে আপাতত সাস্টেইন করতে হবে। অর্থাৎ ৪,৫৪৫ থেকে ৪,৫৫৩ আমি আবারও বলছি ৪,৫৪৪ থেকে ৪,৫৪৪ থেকে ৪,৫৫৩। এই যে আমাদের একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, এটা কিন্তু আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল। তো মার্কেট যদি এই রেজিস্ট্যান্স লেভেলের উপরে মার্কেট সাস্টেইন করে সেক্ষেত্রে মার্কেটের উপরে ওঠার সম্ভাবনা। এখন এই জায়গা কেন এটা রেজিস্ট্যান্স লেভেল? কারণ এখান থেকে বারবার রিজেকশন দিচ্ছে এবং একটা জোন ক্রিয়েট করে ফেলেছে। দ্বিতীয় আর একটা বিষয়, আমি যদি একটু ১৫ মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে একটা জিনিস আমি আপনাদের বোঝাতে পারবো। দেখেন বারবার এই লেভেলটা থেকেই মার্কেট কি করছে? মার্কেট উপরে এবং নিচে যাওয়ার চেষ্টা করছে। আমি যদি এটা একটু অ্যাডজাস্ট করে দিই তাহলে আপনাদের জন্য আরও বুঝতে সুবিধা হবে। লেভেলটা যদি আমি একটু অ্যাডজাস্ট করে দিই, ওকে এইটা ওকে, তাহলে আমি ফাইনাল লেভেলটা বলে দিচ্ছি। লেভেল হচ্ছে ৪,৫৪৭ থেকে ৪,৫৫৬, ৪,৫৪৭ থেকে ৪,৫৫৬। এই যে লেভেলটা, এই লেভেলের উপরে মার্কেট যদি সাস্টেইন করে সেক্ষেত্রে মার্কেটের উপরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। দ্বিতীয় যে বিষয়, মার্কেটের এই জায়গাটায় কিন্তু একটা ট্রেন্ড লাইন আছে। আমি যদি একটু ভালো করে ড্র করি তাহলে দেখেই বুঝতে পারবেন যে এই জায়গা থেকে মার্কেটের কিন্তু উপরে উঠে যাওয়ার বা উপরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমি যদি ট্রেন্ড লাইনটা একটু ভালো করে ড্র করি, ছোটোখাটো একটা ট্রেন্ড লাইন অবশ্য। ওকে, যেহেতু ছোটোখাটো একটা ট্রেন্ড লাইন আছে, এই ট্রেন্ড লাইন থেকে কিন্তু মার্কেটের কি ব্রেকআউট যদি করে ফেলে সেক্ষেত্রে সর্বপ্রথম টার্গেট হচ্ছে ৪,৫৫৬ থেকে ৪,৫৪৭। এই সমস্ত লেভেলের উপরে সাস্টেইন করলে মার্কেটকে আমরা যেই জায়গাটায় দেখতে পাবো সাধারণত আজকে আমরা মিনিমাম এইটার উপরে সাস্টেইন করলে মার্কেটকে আমরা এই লেভেলে দেখতে পারবো। অর্থাৎ ৪,৬০৭ থেকে ৪,৬২২। আমি আবার বলছি ৪,৬০৭ থেকে ৪,৬২২। এইটা হচ্ছে প্রথম টার্গেট। অর্থাৎ মার্কেট যদি এই লেভেলের উপরে সাস্টেইন করে সেক্ষেত্রে মার্কেটকে আমরা প্রাথমিক অবস্থায় দেখতে পাবো ৪,৬০৭ থেকে ৪,৬২২। এবার আসেন, যদি এই লেভেলটা কোনোভাবে ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে আমরা মার্কেটকে কোথায় দেখতে পাবো? সেক্ষেত্রে আমাদের পরবর্তী যে টার্গেটটা আছে সেটা হচ্ছে আমাদের এই লেভেলটা। অর্থাৎ আমরা পরবর্তী যে লেভেলটা দেখতে পেতে পারি মার্কেটের, এটা ব্রেকআউট যদি করে ফেলে তাহলে আমরা পাবো ৪,৬৪৭ থেকে ৪,৬৬১। আবারও বলছি ৪,৬৪৭ থেকে ৪,৬৬১। তাহলে প্রথম বায়ের লেভেল হচ্ছে, মানে প্রথম যেই বিষয়টা, প্রথমে আমাদের মার্কেট যদি এই ৪,৫৪৭ থেকে ৪,৫৫৬ উপরে সাস্টেইন করে সেক্ষেত্রে মার্কেটের প্রথম সম্ভাবনা হচ্ছে ৪,৬০৭ থেকে ৪,৬২২। এটা হচ্ছে প্রথম টার্গেট। সেকেন্ড টার্গেট হচ্ছে ৪,৬৪৭ থেকে ৪,৬৬১। এই যে দুইটা টার্গেট, এটা হচ্ছে বায়ের জন্যে। বাট মার্কেট যেহেতু অনেক বেশি ফল করেছে
মার্কেটে এই সমস্ত জায়গা থেকে কিন্তু রিজেকশন আসতে পারে, মানে সেলের কনফার্মেশন যদি পান সেক্ষেত্রে সেল নিতে পারেন। বাট মার্কেট কিন্তু মানে 1 আওয়ার বলেন 4 আওয়ার বলেন সেই দুইটা লেভেল থেকেই কিন্তু রিজেকশন নিয়ে উপরে ওঠার চেষ্টা করছে। সুতরাং মার্কেট এর উপরে অর্থাৎ 4556 উপরে সাস্টেইন করলে মোটামুটি আমরা একটা বায়ার ফ্লো দেখার সম্ভাবনা আছে। এবার আসেন মার্কেট যদি সেল করতে হয় তাহলে কী করতে হবে? যদি সেল করতে হয় তাহলে মার্কেটের এই যে এখন যে জায়গাটা আছে এই জায়গা থেকে মার্কেট যদি নিচে চলে আসে, অর্থাৎ এই যে 4494 এর নিচে মার্কেট সাস্টেইন করে, সেক্ষেত্রে মার্কেটের কিন্তু আবার পুনরায় সেল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ মার্কেটের এই সময়ে যদি এখান থেকে মার্কেট ব্রেকআউট করে ফেলে হালকা রিটেস্টের সাথে, আমরা প্রথমে এই লেভেল দেখতে পাবো, এরপরে রিটেস্টে আমরা এই সমস্ত লেভেল অর্থাৎ প্রথম 4547 থেকে 4556 যদি ব্রেকআউট করে ফেলে তাহলে আমরা পরবর্তী লেভেল পাচ্ছি 4607 থেকে 4622 এবং তার পরবর্তী যে লেভেলটা আমরা পাচ্ছি 4647 থেকে 4661, এই সমস্ত লেভেল পর্যন্ত আমরা পেতে পারি। দ্বিতীয়, মার্কেট যদি সেল হয়, মানে মার্কেট যদি সেলের চিন্তা করে সেক্ষেত্রে প্রথমত মার্কেটকে এই নিচে সাস্টেইন করতে হবে, এরপরে মার্কেট এটা রিটেস্টে আমরা এই নিচের দিকে একটা লেভেলে পাবো। সেটা যদি আমরা একটু ড্র করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এক্স্যাক্টলি আমরা কোন কোন লেভেল পেতে পারি। সেটা হচ্ছে এই ধরনের লেভেল, আমরা এখানে একটু ড্র করে রাখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এক্স্যাক্টলি আমরা কোন লেভেল পাচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল, এই লেভেলটা। অর্থাৎ পরবর্তীতে আমরা মার্কেট যদি এই লেভেল ব্রেকডাউন করে ফেলে, অর্থাৎ কোন লেভেল 4494 থেকে 4509 এই লেভেল যদি ব্রেকডাউন করে ফেলে সেক্ষেত্রে আমরা অনায়াসে মার্কেটকে কোন সমস্ত জায়গায় দেখতে পেতে পারি 4408 থেকে 4376 এই লেভেল পর্যন্ত আমরা মার্কেটকে দেখতে পেতে পারি। আশা করছি আজকে কোন কোন লেভেল থেকে বাই অথবা সেল হতে পারে বা বাই অথবা সেলের প্ল্যান হতে পারে সেই সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন, এবং অবশ্যই আপনি কনফার্মেশনের সাথে আপনার বাই অথবা সেলের প্ল্যান করতে হবে। ঠিক আছে, ওকে, তো দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।